করেছেন এবং আমাদের জীবনে সত্য ও সঠিক পথ পাওয়ার জন্য একজন কামেল মুর্শিদের সন্ধান দিয়েছেন। সেজন্য সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য আদর্শ জীবনযাপন করে গেছেন এবং আমাদের জীবনে সত্য ও ন্যায় সঠিক পথ পাওয়ার জন্য ইসলাম নামে যে ধর্ম সেটা আমাদের জন্য নির্ধারণ করেছেন। আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা প্রত্যেকেই কিন্তু ইসলাম ধর্মের অনুসারী। তো এখন ইসলাম ধর্মের অনুসারী আমরা সবাই কিন্তু মুসলমান। এখন প্রথমেই জানতে হবে এই যে আমরা যে ইসলাম ধর্মের অনুসারী, এই ইসলাম শব্দের অর্থটা কী, আর মুসলমান শব্দেরই বা অর্থটা কি। ইসলাম শব্দের অর্থ হইতেছে আত্মসমর্পণ। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। মুসলমান শব্দের অর্থ হইতেছে আত্মসমর্পণকারী। তো এখন বিষয়টা হইতেছে আমি আত্মসমর্পণটা কার কাছে করব? আল্লাহর কাছে করব না আল্লাহর যে প্রতিনিধি নবী রাসূল ওলিয়া উলিয়া গাউস কুতুম আবদাল তাদের কাছে আত্মসমর্পণ করব? আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে আল্লাহ যে খুশি নেয় তার আমরা প্রমাণ পাই। আজাজিল 9 লক্ষ বছর আল্লাহর ইবাদত করলো, লাস্টে আদমকে সেজদা দিতে বলল, ফাসাজাদু ইল্লা ইবলিস, আদমকে সবাই সেজদা দিল একমাত্র অহংকারী ইবলিস আদমকে সেজদা দিল না। এই আদমকে সেজদা দেওয়ার না ধরুন সে পরিণত হইল শয়তানে পরিণত হইল। তা আল্লাহর কিন্তু ইবাদত করছে কত বছর? 9 লক্ষ বছর, কেউ বলে 6 কোটি বছর। এত বছর ইবাদত করার সত্ত্বেও সে আদমকে না মানার কারণে কিন্তু শয়তানে পরিণত হইল। তো অনেকেই আছে যে আল্লাহ সরাসরি মানে কিন্তু কোনো উসিলা, কোনো মাধ্যম, কোনো প্রতিনিধি মানতে চায় না। যেমন সোজা একটা স্পষ্ট একটা কথা, যেমন আজকে যদি আপনার কোনো রোগ হয়, অ্যালার্জি হয়, চুলকানি হয়, যে কোনো একটা রোগ হোক, যদি এই রোগটা আপনি ভালো করতে চান, এই রোগ থেকে যদি আপনি মুক্তি চান, তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যাইতে হবে। আবার আপনার কোনো ছেলে, ভাই, ভাতিজা তাদেরকে যদি পুলিশে গ্রেপ্তার করে তাকে যদি আপনি জামিনে মুক্ত করতে চান, তাহলে আপনার উকিলের কাছে যাইতে হবে। তেমনি পরকালে যাবার গেলে পরকালের যে উস্তাদ, সেই উস্তাদের কাছে আপনাকে যাইতে হবে। কেন যাইতে হবে? একটু আগে শুনলেন নবী বলছে, মান আরাফা নাফসাহু ফাঁকা তারা রাব্বাহু, যে তার নফসকে চিনছে সে তার রবকে চিনছে। নফসকে চিনলেই রবকে চিনা হয়। আল্লাহ বলতেছে কুল্লু নাফসুন জায়গাতুল মউত, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেহেতু নফসকে চিনলে আল্লাহ চিনা হইল এবং এই নফসেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এখন প্রশ্নটা হইল এই নফসটা কে? এই নফসটা কে? এই হাত আমার, পা আমার, চোখ আমার, নাক আমার, মুখ আমার, এই দেহের মাঝে আমি কথা বলতেছি, এই আমিটা কে? এই আমির সন্ধানটা পাওয়ার জন্যেই ওলিয়ে মুর্শিদ পীর মাশায়েখের দরকার। যদি কেহ নিজেকে ভাঙ্গে চুরে চুরমার করে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে যদি কেহ নিজেকে চিনতে চায়, আল্লাহ এবং রাসূলের গুণে গুণাবলী হতে চায়, তাকে 100% তাকে অবশ্যই কোনো না কোনো কামেল মুর্শিদের কাছে তাকে আত্মসমর্পণ করতেই হবে, বায়াত গ্রহণ করতেই হবে। যে পর্যন্ত কেউ বায়াত গ্রহণ করলো না সেই পর্যন্ত সে মুসলমান না। আপনি তো বায়াতে গ্রহণ করলেন না, কালেমাই গ্রহণ করলেন না, আপনি কালেমার কাছেই গেলেন না, 5টা কালেমাই জানেন না, একজন পড়ায় দিব আপনি সেটা পড়তে রাজি নেই, তা আপনি মুসলমান কিভাবে? এখন এই যে আমি যে দেহের মাঝে এখন কথা বলতেছি, আমি এখন কবরে আছি, আমি এখন কবরে আছি। এই কবরটা কি? এটা হলো দেহ নামের কবর। আমি এখন যে কথা বলতেছি, আমি এখন দেহ নামের কবরের থেকে কথা বলতেছি। এই দেহর থেকে যখন আমি বাইর হয়ে যাব
তখন আমার দেহটা লাশে পরিণত হবে। এই দেহটা যাতে পচে দুর্গন্ধ না ছড়ে সেই জন্য এটা মাটির কবরে ঢাইকা রাখা হয়, তাকে বলা হয় মেজাজি কবর। এই মেজাজি কবরে কোনো ইবাদত বন্দেগী নাই, সমস্ত ইবাদত বন্দেগী এই দেহ নামে কবরে। এক শ্রেণীর লোক আছে নামাজ কালাম সবই করবে, রোজা হজ জাকাত যা আছে সব করবে, কিন্তু নবীর নাম শুনলে তারা জ্বলে ওঠে। নবীর নামে কোনো মিলাদ করলে তারা তার বিরোধিতা করে, নবীর নামে কিয়াম করলে তারা কি করে, তাদের শরীরে আগুন ধরে যায়। এই যে সামনে 12ই রবিউল আউয়াল মিলাদুন্নবী, বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় মিলাদুন্নবী পালন করবে, আবার কোথাও করবে না। যারা মিলাদুন্নবী পালন করবে তারা সত্যিকার অর্থেই তারা নবীর আশেক, তারা নবীর প্রেমিক, তারা নবীকে ভালোবাসে, নবীকে মহব্বত করে। কিন্তু এই এক শ্রেণী আলেম উলামারাই আছে যে তারা কি করবে, যে নবীর নামে যেই মিলাদ করুক, কিয়াম করুক, দরুদ পড়ুক, সবে কদর করুক, লাইলাতুল কদর করুক, যাহা কিছুই আপনি নবীর নামে করতে যাবেন সমস্ত কিছুকে তারা বলবে কি বেদাত, এইসব করা যাবে না। আপনি পৃথিবীর যে কোনো স্থান থেকে যত বড় ডিগ্রি নেন, যদি নবীর প্রতি আপনার মহব্বত না থাকে, নবীর প্রতি এক্স না থাকে, যদি আহলে বায়তের প্রতি মহব্বত না থাকে, তাহলে আপনার ওই এলেমের মূল্য সিরা স্যান্ডেলের মতোও না। আর যদি নবীর প্রতি প্রেম থাকে, আহলে বায়তের প্রতি মহব্বত থাকে, অলি আউলিয়ার প্রতি যদি মহব্বত থাকে, আহলে বায়তের প্রতি মহব্বত থাকে, যদি সে রিক্সাওয়ালা, যদি সে ভ্যানওয়ালা, যদি সে চামার, যদি সে মুসিও হয়, তো বসে কি নবীর মাথার তাজ হয়ে সে থাকবে। আর যদি নবীর প্রতি মহব্বত না থাকে, আমি আল্লাহর পরিচয় পাইছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে। আমার কাছে কোরআন আসছে কার মাধ্যমে? নবীর মাধ্যমে। এই যে আমি নামাজ যে পড়ি, এই নামাজটা কার মাধ্যমে আছে? নবী মেরাজে গিয়ে নামাজ নিয়ে আসছে। আপনি সেই নবীকে অস্বীকার দিবেন, সেই নবীকে মানবেন না, সেই নবীর নামেও যখন কোনো কিছু বলা হবে আপনি বলবেন বেদাত বেদাত। তাহলে তারা কি ওই শ্রেণীর লোকটার নামই হইতেছে, ওই গ্রুপের লোকগুলোর নামই হইতেছে তারা ওহাবি ফেরকায় বিশ্বাসী। তাই ওহাবি ফেরকার যে শুধু সৌদি আরবে আছে, নজনতে আছে তা না, ইরাক ইরান মিশরে আছে তা না, এটা বাংলাদেশেও আছে, এটা গ্রামগঞ্জে প্রত্যেকটা জায়গাতে আছে। আপনি দেখবেন যে বর্তমানে আমাদের যে গ্রামগঞ্জে যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলো নবীর নামে বর্তমানে কোনো মিলাদ কিয়াম করা হয় না, নবীর নামে কোনো মিলাদ কিয়াম করা হয় না, লাইলাতুল কদর করা হয় না, সবে মেরাজ সবে কদর গুটি কয়েক মসজিদে করা হয়, যেগুলো আহলে সুন্নতুল জামাতের অধিকারী। আর যারা শিয়া বা অন্য ফেরকায় যারা অধিকারী তারা এগুলোর ভিতরে করে না। তো এখন যে বিষয়টা ঘটলো, আমরা যারা অলি মুর্শিদকে আমরা যারা বিশ্বাস করি, আমরা যারা মানি, আসলে কি আমরা মানার মতো মানতে পারি? আমরা কি মানার মতো মানতে পারি? আমরা কিন্তু মানার মতো মানতে পারি না। নবী বলতেছে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের জান মাল সন্তান সন্তানী পরিবার পরিজন সব কিছুর চাইতে আমাকে বেশি না ভালোবাসতে পারবা, সেই পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবা না। এই যে আমাদের মধ্যে ভক্ত আছে, আমি এইখানে যারা আছে, আমি অনেক ভক্তের বাড়ি আমি গেছি এই মাহফিলে দাওয়াত দেওয়ার জন্যে, বা আমি একটু দেখা করছি যে কালকে কিন্তু আছে, বাড়তি কোনো মানুষ না, শুধু ঝরঝরা কয়েকটা মানুষের নিয়ে মাহফিল করব। আবার দু একজনের কাছে যাইও নাই, আমি কিন্তু দু একজনের কাছে যাইও নাই, তাদের নাম বলবো না। কেন যাইনি? আমি বুঝছি যে তাদের অন্তরে আহলে বায়তের প্রতি মহব্বত কীরকম, রাসূলের প্রতি মহব্বত কীরকম, অলি মুর্শিদের প্রতি নিজের যার কাছে নিজেকে সঁপে দিছি তার প্রতি মহব্বত কীরকম। কই ওই মহব্বত তো নাই। যে পর্যন্ত ওই মহব্বত না হবে সেই পর্যন্ত তো আপনি নফসের সাথে রুহের ফানা করতে পারবেন না, আপনাকে আপনি চিনতে পারবেন না।
আর আপনাকে যদি আপনি চিনতে না পারেন, তাহলে আপনি যে সঠিক পথ সুফিবাদের যে আত্মদর্শন, আমিত্ব বিসর্জন, সেটা আপনি করতে পারবেন না। সেই জন্য গুরুর প্রতি মহব্বত রাখা লাগবো, গুরুর সাথে নিয়মিত যোগাযোগ রাখা লাগবো। দুইটা একটা কথা এই যে মাহফিল বাদেও আইসেরে গুরুর কাছে শুনবার চেষ্টা করা লাগবে। তে যাই হোক, একদিনকে আমি এই ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দেই। একদিন নবী উম্মে সালমার ঘরে অবস্থান করতেছিলেন। একদিন নবী তার সাহাবী উম্মে সালমার ঘরে অবস্থান করতেছিলেন। এর মধ্যে জিব্রাইল আসলেন। জিব্রাইল এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক চান যে আহলে বায়তের যারা সদস্য, তাদের ভিতরে যদি কোনো অপবিত্রতা থাকে সেগুলো তিনি সম্পূর্ণরূপে দূর করতে চান এবং তাদেরকে পাক ও পবিত্র করতে চান। তখন নবী একটা চাদর নিলেন। চাদর নেওয়ার পরে হজরত আলী ডাকলেন, মা ফাতেমাক ডাকলেন, ইমাম হাসান হুসেনকে ডাকলেন এবং নবী নিজে ওই চাদরের মধ্যে পাঁচজনকে নবী সহ ওই পাঁচজনকে জড়ায় ধরলেন। তারপর আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, এরাই আমার আহলে বায়াতের সদস্য, তুমি তাদেরকে সম্পূর্ণভাবে পুত পবিত্র করো। তে আল্লাহ নিজে চান যারা আহলে বায়াতের সদস্য তাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। তাদের ভিতরে যদি সামান্যতম কুটিলতা থাকে আল্লাহ সেটা মুছে ফেলতে চান। তে আহলে বায়াতের সদস্য যে শুধু নবী পরিবারের যে ওই চারজন তা না, ওই চারজনকে বা পাঁচজনকে যারা আবার নিজের ভিতরে ধারণ করে তারাও আহলে বায়াতের সদস্য, তারা আহলে মোহাম্মদ, তারা আহলে মোহাম্মদের বংশধর। তো সেই হিসেবে আল্লাহ যদি চান আপনাদের ভিতর থেকে সম্পূর্ণভাবে আপনাদের পুত পবিত্র করতে, তাহলে আপনাদের ওই চেষ্টাটা করতে হবে। আপনি কোরআনে কোথাও বলা নাই যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তিনি সম্পূর্ণ পবিত্র, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ বা 30টা রোজা রাখে, প্রতি বছর 30টা রোজা রাখে, সে সম্পূর্ণভাবে পবিত্র, যে ব্যক্তি হজ করে আসে সে ব্যক্তি সম্পূর্ণভাবে পবিত্র।